ঝড় বৃষ্টির আপডেট পরিবর্তন হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ঝড় বৃষ্টির পূর্বাভাস আরও বেড়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে এই মাস পড়াই। আগামী 5 তারিখের মধ্যে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তারপর আবারও নিম্নচাপ বাড়বে এবং আবারও নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে দিনভর ঝড় বৃষ্টি এবং মেঘলাভাব থাকতে পারে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তর যে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস বাড়িয়েছেন, তাতে আগামী দিনগুলিতে আজকের আপডেট 9 তারিখ পর্যন্ত আছে। তাতে 9 তারিখ পর্যন্ত কী পরিমাণ নিম্নচাপ থাকবে তা আমরা দেখে নেব। এছাড়া আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে তাও আমরা জেনে নিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 31শে জুলাই, বুধবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হওয়ার সাথে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে নিম্নচাপগুলি রয়েছে বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপর। আর আজকে দুপুর থেকে এই নিম্নচাপগুলি বঙ্গোপসাগরে যতগুলো নিম্নচাপ আছে সম্পূর্ণ নিম্নচাপগুলি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় প্রবেশ করবে। তাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্য এবং সম্পূর্ণ বাংলাদেশেই হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এর মধ্যে দমকা জোরো হাওয়াও বইতে থাকবে। আর এই একই রকম পরিস্থিতিতে আগামী 3 তারিখ পর্যন্ত চলবে। তবে আজকে সকাল থেকে যে পরিমাণ সূর্যের আলো আমরা পেয়েছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, আগামীকাল থেকে কিন্তু থাকবে না। আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলাভাব এবং নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তাতে আজকের তুলনায় আগামীকাল কিন্তু সকাল থেকে সূর্যের আলো তেমন বেশি একটা থাকবে না। মেঘলাভাবের সাথে দিনভর ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। তো আজকের তুলনায় আগামীকাল কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আর আগামীকাল থেকে যে দিনভর ঝড় বৃষ্টি, রাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে, তাতে রাত্রির দিকেও পরিষ্কার হবে না আগামীকাল। তাতে আগামীকাল সারাদিন ঝড় বৃষ্টি হবে। এই একই রকম পরিস্থিতিতে আগামী 2 তারিখ পর্যন্ত সারাদিন ঝড় বৃষ্টি এবং সারা রাত্রি পরে ঝড় বৃষ্টি হবে। তারপর 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে গেলে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মাঝে মধ্যে সূর্যের আলো থাকবে এবং মাঝে মধ্যে নিম্নচাপের কারণে মাঝে মধ্যে বৃষ্টি হবে। তারপর 5 তারিখ থেকে আবারও নিম্নচাপ বাড়তে থাকবে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণে দমকা শুরু হওয়ার সাথে নিম্নচাপগুলি প্রবেশ করবে আবারও 5 তারিখ থেকে। তাতে দিনভর ঝড় বৃষ্টি এবং সারা রাত্রি পরে ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা 9 তারিখ পর্যন্ত। এই একই রকম পরিস্থিতিতে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। তো শুধু 9 তারিখ নয়, এই মাস পরে ঝড় বৃষ্টি থাকতে পারে। তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো। তো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে, তাতে কোন সময় থেকে বৃষ্টি হবে। আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের মধ্যে রয়েছে নিম্নচাপ। এর মধ্যে রয়েছে হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া বাংলাদেশের বাকি জেলা আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি রয়েছে পরিষ্কার। আজকে দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ ছড়িয়ে পড়বে সম্পূর্ণ বাংলাদেশেই। তাতে সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা ঝড় বৃষ্টি আর আমাদের ত্রিপুরা রাজ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো দুপুর থেকে বিকাল পর্যন্ত এই ঝড় বৃষ্টি এবং মেঘলাভাব থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও। তাতে আজকে মধ্যরাত্রির মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। তাতে রংপুর, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা সহ হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও বৃষ্টি হবে। আগামীকাল সকালের মধ্যে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তাতে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, উত্তরে সিলেট নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ আর ভারী বর্ষণ থাকবে খুলনা, বরিশালে। তারপর আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। দুপুর থেকে বিকাল পর্যন্ত এই মেঘলাভাবের সাথে বৃষ্টি হবে। রাত্রির মধ্যে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়।